ডাক্তারের অনুরোধ দ্বিতীয় পর্ব। আমি জানি সব ডাক্তার একরকম নন। অনেক ডাক্তার আছেন যারা নীরবে নিভৃতে গরিব মানুষের জন্য দেবদূতের মতো কাজ করে যাচ্ছেন। এই লেখাটি তাদের জন্য নয়, এই লেখা তাদের জন্য যারা হয়তো ব্যস্ততার চাপে, সিস্টেমের চাপে বা অভ্যাসের কারণে মানুষের বাস্তব জীবনটা ভুলে যাচ্ছেন। স্যার, ম্যাডাম, একটি প্রেসক্রিপশন শুধু কাগজ নয়, ওটা অনেক সময় একটি পরিবারের এক মাসের বাজার, সন্তানের স্কুল ফি কিংবা কারো শেষ সঞ্চয়। আপনার লেখা এক লাইনের টেস্ট রিপোর্টের দাম হয়তো আপনার কাছে স্বাভাবিক, কিন্তু সেই রিপোর্ট করাতে গিয়ে কেউ হয়তো ঋণ করে, কেউ হয়তো গয়না বন্ধক রাখে, আবার কেউ চিকিৎসাই ছেড়ে দেয় কারণ তার সামর্থ্য নেই। সব রোগেই দামি টেস্ট দরকার হয় না, সব সমস্যার সমাধান দামি ওষুধে হয় না। অনেক সময় দুটো আশ্বাসের কথা, একটু মন দিয়ে শোনা আর বাস্তবসম্মত চিকিৎসাই একজন গরিব মানুষের জন্য সবচেয়ে বড় ওষুধ। আপনি যদি একটুখানি মানবিক হন, যদি একবার বলেন এই টেস্টটা এখন জরুরি নয়, এই ওষুধটা না খেলেও চলবে, আগে এটা করে দেখি, তাহলেই হয়তো একটা পরিবার বাঁচে। ডাক্তার মানেই শুধু পেশা নয়, এটা একটা আমানত। মানুষ তার জীবন, তার শেষ ভরসা আপনার হাতে তুলে দেয়। অনুগ্রহ করে মনে রাখবেন, গরিব মানুষের কাছে আপনি শুধু ডাক্তার নন, আপনি তার শেষ আশার নাম। যদি এই কথাগুলো আপনাকেও একটুখানি ভাবায়, তাহলে শেয়ার করুন, হয়তো কোনো এক গরিব মানুষের অশ্রু একটু কমবে। আমার কথায় কষ্ট পেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।